টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলীয় সাফল্য বলতে তেমন কিছুই নেই। টুর্নামেন্টের সবকটি আসরেই খেলা বাংলাদেশ যেতে পারেনি বিশ্বকাপের নকআউট রাউন্ডেও। তবে বিশ্বকাপে বাংলাদেশের এই ধারাবাহিক ব্যর্থতার পেছনের কারণ কি? এবার এ বিষয়ে নিজের মতামত জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কেমন ছিল শান্তের বক্তব্য আর বিশ্বকাপে ব্যর্থতার পেছনে কোন বিষয়টিকে দায়ী করলেন তিনি, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে ঘরের মাঠের উইকেটের সমালোচনা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। টি-20 বিশ্বকাপেও ভালো করতে ভালো উইকেটের বিকল্প দেখেন না তিনি। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ঘরে ভালো পিচ পেলেই টি-20 বিশ্বকাপের বাজে রেকর্ডে পরিবর্তন আসতে পারে। 2007 সালে সংক্ষিপ্ততম টুর্নামেন্টের বিশ্বকাপ শুরুর পর সবগুলো আসর খেলা 9 দলের অন্যতম বাংলাদেশ। নকআউট পর্বে যেতে না পারা একমাত্র দলও বাংলাদেশ। এবারও যে বড় কিছু আশা করা যাবে তেমন ইঙ্গিত মিলছে না। শান্ত তাই বাস্তবতা মেনে বলেছেন, প্রথমত দলকে ভালো পিচে খেলতে হবে। অনেকে এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন, কিন্তু বাংলাদেশ দল ভালো পিচে খুব কম ম্যাচে খেলতে পারে। বাংলাদেশের পিচগুলোতে রান সেভাবে হয় না, লো স্কোয়ারিং এর জন্যই প্রসিদ্ধ। বর্তমানে দলটির একমাত্র সদস্য শুধু তৌহিদ হৃদয়েই এই টি-20 স্ট্রাইক রেট 130-এর উপর। সম্প্রতি 3 ফরম্যাটে অধিনায়ক নিয়োগপ্রাপ্ত শান্ত মনে করেন, ভালো পিচে খেললে স্ট্রাইক রেট বাড়ানো সম্ভব। শান্ত বলেন, বিষয়টা 6 মাসেই পরিবর্তন সম্ভব নয়। 1 কিংবা 2 বছর ভালো পিচে খেললেই কেবল স্ট্রাইক রেটের পরিবর্তন হতে পারে। প্রসঙ্গত, টি-20 র্যাঙ্কিংয়ে 9ম স্থানে থাকলেও সম্প্রতি সময়ে ঘরের মাঠে পাওয়ার হাউস অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাশাপাশি লজ্জাজনক হারও দেখেছে। বিশেষ করে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হার তাদের সার্বিক অবস্থা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র সিরিজের আগে দেওয়া এই সাক্ষাৎকারে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে শান্ত বলেছেন, আমরা সাম্প্রতিক সময়ে যেসব সিরিজ খেলেছি, বিশ্বকাপেও যদি তেমনটা পারি, সিদ্ধান্ত যথাযথভাবে নিতে পারি, পরিকল্পিতভাবে সঠিক প্রয়োগ করতে পারি, তাহলে ভালো কিছু করার সুযোগ থাকবে। উল্লেখ্য, বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে। পরের পর্বে এখান থেকে যাবে 2টি দল, অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকেই পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। এই 2 দলের মধ্যে কথার লড়াই চলছে অনেক দিন ধরেই, যা আরও বেড়েছে গত মার্চে বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজে। সো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।